চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর এবং জিহাদ অন্যত সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। যে আমরা আজকে শিখবো, এখন এখানে দেখুন, এখানে আছে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত 2025 শিক্ষাবর্ষে এখানে আমাদের অঙ্ক দেওয়া আছে। একটু সূচিপত্রটা একটু দেখে নিই। সূচিপত্রটা এখানে বলছে প্রথম অধ্যায় যোগ বড় সংখ্যা স্থানীয় মান, আর দ্বিতীয় অধ্যায়টি দেওয়া আছে যোগ বিয়োগ, আর তৃতীয় অধ্যায়টি দেওয়া আছে গুণ, আর চতুর্থ অধ্যায় আছে ভাগ, আর পঞ্চম অধ্যায় আছে যোগ বিয়োগ মান। সবখানে সমস্যা। ছয় অধ্যায় দেওয়া আছে গাণিতিক প্রতীক, সাত ধামে দেওয়া আছে গুণী অষ্টম অধ্যায় সাধারণ অক্ষাংশ, নবম অধ্যায় আছে দশমিক ভগ্নাংশ, দশম অধ্যায় আছে পরিমাণ, 11 আছে সময়, 12 আছে উপসংখ্য ও বিন্যাসকরণ, 13 অধ্যায় আছে রেখা এবং কোণ, 14 অধ্যায় আছে ত্রিভুজ। এটাই হচ্ছে আমার সূচিপত্র। এখানে একটি অধ্যায়ের নাম যাচ্ছে বিশুদ্ধ আমার বিশ্বাস। আমরা এখান থেকে আমরা 44 পৃষ্ঠা আমরা এখন শিখবো। এখন এখানে দেওয়া আছে যে এখানে সূচিপত্রটা এখন এটা একটু দেখেন। এখন এখানে দেওয়া আছে সূচিপত্র, এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে বিশুদ্ধ, আর পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে। এখানে এটা আজকে আমরা 44 পৃষ্ঠা আমরা এটা করে নিব। 44 পৃষ্ঠা একটু এখন আমরা 43 পৃষ্ঠায় দেখবো। দেখুন এখানে 43 পৃষ্ঠা আছে। 43 পৃষ্ঠায় একটু ফলো করো। আর যেটা 5 নম্বরে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। হ্যাঁ, এখানে 1 নম্বরে আসেন। 1 নম্বরে এখানে একটু ধরি একটু এখানে একটি উত্তর দেওয়া হচ্ছে যে এখানে উত্তর দেওয়া আছে। উত্তরটা দেখুন, উত্তরটা এখানে দেখতে হলে আমার দেখুন উত্তরটা দেখে নাও। উত্তরটা ভালো করে ফলো করো। তো ভালো করে ফলো করছে যে এখানে ঠিক দেখেন গণিত 43 শিক্ষাবর্ষ 2025 এখানে দেওয়া আছে এবং এখানে আমাদের 5 নম্বরের খালি ঘর দেওয়া আছে। যে এখানে 5 নম্বরের একটু খালি ঘরটা এখানে একটু দেখেন। 5 নম্বরে বলা হয়েছে 5 নম্বরে খালি বক্সে সঠিক অঙ্ক বসো যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়ে থাকে। আমরা ফিল করছি পৃষ্ঠা 43 শেষের পৃষ্ঠা একটু ফলো করে নেওয়ার প্রথমে একটু ফলো করো। আর তোমার দেওয়া আছে 2 আর 3 আর 3। এখানে কত বসেছে 3 9। এখানে যদি আমরা ভাগ করি, এখানে আমরা নাও ভাগ করতে পারি। এখানে 9 আর এখানে 3, তাহলে এখানে কত? তাহলে আপনি বুঝতে চান। এখানে 3 9, এখানে 3 3 9, এত হয়ে গেল 69 হয়ে গেছে। এবং এটার সাথে যদি এটা কখনো যদি 690 থাকে তাহলে এখানে কত? তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে এটা 69 আর 7 এখানে কত? এখানে কত হচ্ছে? এখানে 6 আর 9 কত? 15 আমার 5 লিটার। 6 হাতে ধরি 1, তাহলে 7। হ্যাঁ, এটা হয়ে গেল। নেক্সটে আসেন। নেক্সটে একটু 2 নম্বরে আসেন। 2 নম্বরে এখানে কি বলেছে যে এখানে 2 নম্বর একটু দেখাই শুনে। সেখানে খালি জায়গা এখানে 3, এখানে কি হবে? এখানে কত হবে? এখানে 72 হবে। এটা কেন হবে সেটিকে আমাকে বুঝতে চান। এই যে দেখুন এখানে 3 আছে, 3 4 এখানে যদি আমরা ভাগ করা যায় তাহলে আমরা এখন 3 আর এখানে কত বসলো? 4। এখানে 4 বসে গেছে। তাহলে আমার এটা যে আমরা ভুল করে এটা ডাক করে, তাহলে আর অঙ্কটা ভুল হবে না। হ্যাঁ, এই তো বুঝতে পারলে। এখানে 9 কত? এখানে 4 বসিয়েছি এবং এখানে 9 বসিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে 5 বসিয়েছি, 5 9। হ্যাঁ, এখানে আমরা 4 বসিয়েছি। হ্যাঁ,
কত নেক্সটে আসেন। নেক্সট এখানে কি বলেছে যে 3 নাম্বার এখানে হচ্ছে চ্যালেঞ্জ। এখানে 3 নাম্বার একটু ফলো করো। এখানে বলছে যে এখানে শুনে এখানে কালি, এখানে কালি, এখানে কালি, এখানে কালি, এখানে কালি, এখানে এই দুইটা জালে এখানে কত খালি হবে। এখানে চ্যালেঞ্জ করা শুরু। হ্যাঁ, তাহলে এখানে বসুন 7 নং 63 যদি 7 দিয়ে ভাগ করে তাহলে 7 নং 63। এখানে আমাদের 7 বসে গেছে, এখানে 3, এখানে 3, এখানে 3। তার আমাদের হলো এই 39 সাথে সাথে কত 273। এখন আসেন হচ্ছে এখানে 9, এখানে 3, এখানে কত হবে। তাহলে কি আমরা বুঝতে চান যে আমরা এখন 9 আর 3 হ্যাঁ কত হয়। তাহলে আমরা জানি যে এখানে 0, এখানে 7, এখানে 1, এখানে 1। তাহলে এখানে বসে গেল। তাহলে আমরা যদি এখানে যোগ করি 3 এর 0 হয় এখানে 3, 7 আর 7 14 4 হাতে ললো থাকলো 1। হ্যাঁ, তাহলে আমরা বসে দিচ্ছে আরেকটা 3 একটা 4। হ্যাঁ, 1 আর হ্যাঁ 1 এটা হয়ে গেল। এখানে 1 যোগ করতে হবে, যোগ না ফলো করলে হবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছে। হ্যাঁ, তারপরে আসো প্রশ্নের অঙ্কগুলো। আসো দেখুন এখানে প্রশ্নের অঙ্কগুলো কি বলেছে যে প্রশ্নের অঙ্কগুলো দেখো 6 নম্বর দেওয়া আছে যে তোমার কাছে 100 টাকার নোট রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে। হ্যাঁ, আমরা ফলাফল করে বুঝি যে এখানে 100, এখানে 100, তাহলে কত, তাহলে অধ্যায় 3 এখানে গুণ। হ্যাঁ, এই তো আমরা বুঝতে পেরেছি। দেখুন এখানে বলা হয়েছে বলা হয়েছে একটি 100 টাকার নোট, একটি মানে একটি তাহলে একটি 100 টাকা 100 টাকার নোট। তাহলে আমার কত 100, এটা আমার 100 টাকা। তাহলে যদি এই যে 0 বাদ দিছো তাহলে এখানে 100 টাকার এই যে দেখুন 100 টাকার নোট হচ্ছে। তার মানে 100 টাকার নোট। হ্যাঁ, এই তো বুঝতে পারলে এবং খুব সহজে এটা করা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখন আসেন হচ্ছে সেখানে সমস্যা দেওয়া হচ্ছে। সমস্যা একটু এখানে বলছে এখানে 100 গুণ 100। তাহলে হ্যাঁ, মনে ধরো আমরা এখন এটা পারি না, তখন আমরা চলে যাব রাফের জন্য চলে আসবো। দেখুন এখানে 100 লিখে নিব। তাহলে 100 লেখার কারণে 100 লিখবো। 100 লেখার কারণে এখানে গুণ দিয়ে দিব। এখন এখানে আমাদের বলেছে যে এখানে 0 কত 0 আর 0 আর 1 0। এখানে আমাদের বলা হচ্ছে এটা একটু ক্লোজ করে নিই। 0 0 এই তো মেন। তারপর আবার ঘড়িটি 1 0 0 1 0 0 1 1 1। হ্যাঁ, এই তো আমাদের হচ্ছে এখানে আমাদের রাগ করতে হবে। তাহলে এখানে 0 কত 0 এর মনে মজুত করে করতে হবে 0। তাহলে আমরা 0 0 0 0 0 0 এই তো ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এই যদি অঙ্কটা ভুল করি তাহলে মার্ক দিবে না। হ্যাঁ, তাহলে এখানে লিখছি 10,000 টাকা। উত্তর, তোমার কাছে 100 টাকার নোট রয়েছে। তাহলে কাছে মোট 10,000 টাকা আর রয়েছে। এই তো বুঝতে। তারপর একটু 7 নম্বরে আসে। 7 নম্বর একটু প্রশ্নটা একটু করি। প্রশ্নটা এখানে কি বলা হয়েছে 60 বছরে প্রতিটি 5টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। 500গুলোতে মোট কতটি ক্রিকেট রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা জানি 37 গুণ 5, তাহলে আমরা 5 লিখব। ধরি তুই এখানে 37 বছর প্রতিটি 500 করে ক্রিকেট ম্যাচের ক্রিকেট মানে হচ্ছে এটা বড় একটা ক্রিকেট। হ্যাঁ, যে ক্ষেত্রে 500গুলো তো অনেকগুলো ক্রিকেট আছে। হ্যাঁ,
দেখেন এখানে বলেছে 37টি বক্সের প্রতিটি 37 মানে 500। হ্যাঁ, এটা আমাদের গাণিতিকটি বাকুটি করতে হবে। ব্যাস, আমরা এখন এটা আমরা করে নেব। 7 নম্বরে বলা হয়েছে যে একটি বক্সের টিকিট আছে কত, 500টি। তাহলে 500টি হয়ে গেল। তাহলে এখানে সুতরাং এখন আমরা যে ঘড়ি টু 37টি বক্সের টিকিট আছে এখানে 500 গুণ 37। হ্যাঁ, তাহলে আমরা 37টি বক্সের মধ্যে অনেকগুলো টিকিট আছে, 37 মধ্যে অনেকগুলা টিকিট আছে। একটি বক্স মানে শুধু একটি। হ্যাঁ, তাহলে আমরা মনে ধরে এটা 500 আর 37 দিয়ে কীভাবে যোগ করা যায় এই মনে ধরে একটা পাঠাচ্ছে। প্রথমে আমরা রাফ করে নিব। রাফে করার কারণে এখানে দেখো হচ্ছে 500 গুণ 37, সেখানে কত দিলে হবে। হ্যাঁ, আমরা একটু ধরি, এখানে তো সবগুলো রাফের জায়গায় করতে হবে। তাহলে 7 শূন্য এখানে এখানে বসিয়ে নিলাম। 7 শূন্য 0 5 7 35। হ্যাঁ, এই তো বেশ হয়ে গেল। তাহলে আমাদের হচ্ছে 500 আর 7 হয় 3500। হ্যাঁ, আবার একটু করি, 7 শূন্য 0 7 শূন্য 0 5 7 35। তাহলে আমাদের 3500 হয়ে গেল। এবার আসো 500 গুণ 3, এখানে আসো 3 শূন্য, এখানে একটা মনে ধরে এখানে 0 মানে এখানে এটাকে বোঝায়, এটাকে ক্রস বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এখানে দেখুন এই যে 3 শূন্য 0, এই যে দেখুন ক্রস করলাম 0 3 শূন্য 0 3 5 15। তাহলে আমার কত হচ্ছে মনে ধর আমরা এখন রাতটা আমরা করে নিতে পারি। হ্যাঁ, নাও নিতে পারি। হ্যাঁ, এখানে 1865টি ম্যাচের জন্য ম্যাচের ক্রিকেট 1865টি অনেকগুলো ক্রিকেট আছে। টিকিট এখানে লিখে থেকে টিকিট নাও লিখতে পারলে এবং অনেকগুলা ক্রিকেট আছে, একদম বেশি ক্রিকেট আছে। তাহলে আবার উত্তরটি হলো 18,500টি। তাহলে হবে 37টি বক্সের প্রতিটি 500টি করে ক্রিকেট ম্যাচে ক্রিকেট রয়েছে। 500 মধ্যে মোট কতটি ক্রিকেট রয়েছে। হ্যাঁ, এটা আমাদের 1865টির মধ্যে মোট 1865টি বাক্সে ক্রিকেট অনেকগুলা আছে। হ্যাঁ, এখন আসো 8 নম্বরে আসো। 8 নম্বরে কি বলেছে, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। হ্যাঁ, যদি আমরা এখন সেটা জানি যে আমরা এখন 8 নম্বরে দিব। হ্যাঁ, 8 নম্বরে এখানে দেখবো একদিনে উপার্জন করে, মানে একদিন মানে একদিনে কম উপার্জন হয়, প্রতিদিনে 50 মিনিটে উপার্জন করে। হ্যাঁ, দেখুন এখানে দেখছে একদিনে উপার্জন করে 125 টাকা। হ্যাঁ, তাহলে 25 এখানে সূত্রটা এখন বলা হয়েছে যে 25 দিনে উপার্জন করেন। উপার্জন মানে কাজ করা। হ্যাঁ, উপার্জন মানে চাকরি করা। উপার্জন মানে কাজ করা। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে যে 125 গুণ এখানে 25, এখানে আমরা মনে ধরো এটা আমরা পারি না, তখন আমরা রাফ করে নেব। রাফ করে আমরা এখন শিখাবো। দেখুন এখানে কত মিলে কত থাকে সেটি আমরা বুঝতে চাব। তাহলে আমরা এখন লিখবো, এখানে আমরা লিখে নিব 125 আর 25 লিখে নেব। 25 লিখে নেবে, এখানে আমাদের দাগ দিত। হ্যাঁ, আমরা তো মনে মনে এখানে আমরা মনে মনে শিখব। হ্যাঁ, 5 শূন্য 0 5 দুগুণে 10 10 আমরা শূন্য লিখব, হাতে নিলে 1। এটা যদি অঙ্কটা ভুল হয় তাহলে হবে। হ্যাঁ, 5 রেখে 5 5 রেখে হয় কত 6, একটু মিলে গেল। তারপরে আমরা এখানে
ক্রস চিহ্ন এখানে দিব, তোমরা সব ক্রস চিহ্ন এটা তো দিয়ে দেবে। এখন আসো 125 60 গুণ আর 2। হ্যাঁ, 5 দুগুণী 10, 10-এর শূন্য লিখ। হ্যাঁ, হাতে লইল কত হাতের আছে, এবং এটা কোনো ঠিক হয় নাই। এটা একটা আবার করে নিই, আবার সবাই এখানে করে নেবে। 125 আর এই অঙ্কটা কিন্তু ভুল করা উচিত নয়। হ্যাঁ, 5-এ 0, 5 5-এ 25, 25-এ আমরা 5 লিখব। তাহলে 5 দুগুণী 10, 10 আর 2 হয় 10 আর 2 12, 12 আমরা 2 লিখলাম। হ্যাঁ, তাহলে থাকলো 1, 5 থেকে 5, 5 আর 1-এ 6। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তারপর এখানে চিহ্নটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন, এখানে আমাদের 5 দুগুণী 10, 10-এ আমরা 0 নিয়ে নিব। তাহলে থাকলো 1, 2 দুগুণী 4, 4 একে 5। হ্যাঁ, তাদের 2 একে এখানে আমরা 2 নিব। তারপর একটু হিসাব করব, হিসাব করা যায়। হিসাব করানোর শুরু করি। এখানে আছে 5, এখানে 4 চিহ্ন হলে এখানে 5 লিখে নিব। অঙ্কটা ঠিক হলে এটা অবশ্যই করব, সবসময় করে। 2 এখানে কিছু নেই, এখানে কিছু নেই, এখানে কোনো একটা কিছু নেই। তাহলে আমরা এটা ছাড়া আমরা 2টা বসাবো। 5 আর 6 কত? 5 আর 6 11, 11 আমরা 1 লিখব। হাতে হলো 2, তাহলে 2 আর 1 আছে, তাহলে হাতে হলো 3। তাহলে এটা হয়ে গেল। তাহলে যদি এটা যদি ডাক্তার যদি না করি, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এখন দেখো, এখানে এখনো মোট টাকা উঠছে হচ্ছে 3125 টাকা। এখানে লিখে নেব 3125 টাকা। হ্যাঁ, তোমরা এখানে শহর লিখে নেবে। তাহলে আমার উত্তর হচ্ছে সবগুলো প্রশ্ন উত্তর যা আসছে 3125 টাকা উঠছে। তাহলে আমরা শিখি, বলছে যে এবং রুমের শেয়ার করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে 3125 টাকার উপার্জন করে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা আসি এখন 9 নাম্বারে। এখানে একটু দেখো, 9 নাম্বারে এখানে কি বলা হয়েছে যে নম্বর একটু অঙ্কটা দেখো। তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বা কত মিটার হবে? তাহলে আমরা জানি যে এটা 15 তার মানে একই। হ্যাঁ, এটা মানে একই। তাহলে আমরা একটু ধরি একটু শুরু করি, আমরা একটু শুরু করি। এখন আমরা একটু নিব। একটি রশির লম্বা 230 মিটার এবং 15টি রশি লম্বা 230 গুণ 15, এখানে মিটার দেওয়া আছে। তাহলে আবার কত হয়? তাহলে আমরা জানি যে এখন এখানে দেখো যা 230 আর গুণ 15 এখানে লিখব। তার মানে এটা একটু যোগ করে নেব। 5 এ 0 0 0 বসিয়ে দিলাম। 3 5 এ 15 লিখে নেব। 5 লিখবো। তাহলে 1 5 দুগুণে 10 10 আর 1 কত উঠছে? 11 উঠছে। তাহলে আমরা ব্যাস জানি যে এখানে তোমার প্রশ্ন হয়, এখানে দিয়ে দিবে। 1 এ 0 0, 3 1 3, 2 1 2, একটু মিললেও। তাহলে আমার মোট হচ্ছে, আমরা একটু এটা একটু করে শোনাবো। 0 0 0, 5 এ 0 5 আর 3 আর 1 4, 2 আর 1 3।
তাহলে আমার উঠছে 3450 টাকা উঠছে। উত্তর 3450 টাকা উঠছে। তাহলে একটু উত্তরটা একটু দেখি একটু। তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বা 3450 মিটার হবে। এই তো বেশ জানি। হ্যাঁ, এখন আসেন 10 নম্বরে আসেন। 10 নম্বর এখানে কি বলেছে? 10 নম্বর একটু দেখেন। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? হ্যাঁ, এখানে দেখুন, এটা হচ্ছে মাটির ব্যাংক আর এটা হচ্ছে নরম প্লাস্টিক ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে মাটির ব্যাংক। যেটা আমরা বড় ব্যাংকের জন্য টাকা রাখি, 130 টাকাটা রাখতে পারি এবং পরীক্ষার সময় এবং চেঞ্জ করে পরবর্তী নেক্সট করবে। হ্যাঁ, এটা হচ্ছে মাটির ব্যাংক। মাটি মানে মাটির ব্যাংক, মাটির ব্যাংক, আর প্লাস্টিক মানে প্লাস্টিকের ব্যাংক। হ্যাঁ, মাটির ব্যাংক, এটা আমরা মাটির ব্যাংক। এখানে আমরা উত্তরটা তুলে নিয়েছি জমার জন্য। হ্যাঁ, এখানে এখানে একটু উত্তরটা একটু ফলো করে দেখো। এখানে একটা বলা হয়েছে 10 নম্বর দেওয়া হচ্ছে যে একটু দেখাই যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে আমার হচ্ছে 1 বছর সমান কত? 1 বছর সমান 12 মাসে হয়। 1 বছর হতে 12 মাস সময় লাগবে, বেশি সময় লাগবে। 1 মাসে জমা হয় 165 টাকা। তাহলে আমার সূত্রটা দিয়ে দিচ্ছি। 12 মাসে জমা হয়, তাহলে আমরা নিচ্ছি 165 গুণ 12 টাকা। এবং 12 মাসে আমরা যে অনেকগুলো যে পয়সা জমাই, টাকা জমাই, এইটা জমাই, সেইটা জমাই। হ্যাঁ, তাহলে আমরা এখন মনোযোগ দিতে পারি না, তখন আমরা রাফ করে লিখে নিব। রাফ সহ এখানে আমরা রাফ লিখে নিব। রাফ সহ এখানে লিখে নিব। তখন এখানে বলা হয়েছে যে 165 গুণ 12 এখানে একটা আছে। হ্যাঁ, এখন একটু 5 গুণে এখানে আসেন। 5 গুণে কত? 10। হ্যাঁ, 10 আমরা শূন্য বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা রাফ করে নিই। 5 গুণে কত? 0, 10, 10 আমরা শূন্য বসিয়ে দিলাম। 1। তাহলে আমরা লিখব 5 গুণে কত? 10, 6 দুগুণে কত? 12, 12, 1, 13, 13 আমরা 3 লিখব। হ্যাঁ, 13 আমরা 3 বসে না, তাহলে হ্যাঁ, তাহলে 2, 1, 2, 2 আর 1 3 হয়ে গেল, তাহলে 330 হয়ে গেল। তাহলে আসেন 165 আর 1 এটা মিলে কত থাকে? যেটা আমরা জানি যে 165 আর গুণ এখানে আছে। হ্যাঁ, তাহলে 5 থেকে 5, 6 থেকে 6, তাহলে এখানে প্লাস মানে শূন্য করা। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে, তাহলে আমাদের কত? 0, 0, 0, 3, 5 আর 3 আর 5 কত? 8। 3 আর 5 হচ্ছে 8। তাহলে আমরা 3 আর 6, 3 আর 6 তে হয় 9। হ্যাঁ, 1 আর কত? 1। তাহলে আমাদের এটা যদি না করি তাহলে আর অঙ্কটা ভুল করা সহজ নয়। হ্যাঁ, তাহলে আমরা উত্তর হচ্ছে 1980 টাকা। এটা উত্তরে অনেকটা প্রশ্ন আছে। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? হ্যাঁ, তার মানে 1980 টাকা প্রতিদিন এবং জমাতে পারবে। মাটির ব্যাংক, মাটি মানে মাটির ব্যাংক, আর প্লাস্টিক মানে প্লাস্টিকের ব্যাংক। হ্যাঁ, এটা আমরা উত্তর হচ্ছে 1980। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অঙ্কগুলা উত্তর সমাধান। হ্যাঁ, দেখুন এখানে আমাদের 11 নম্বরে আসেন। 11 নম্বরে কি বলেছে যে 11 নম্বরে একটু দেখো যে
তাহলে আমরা 11 নম্বরে দেখো, সেলিম তার মুরগির খামার থেকে 165 টাকার মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করতে মোট কত টাকা দিলেন? সেলিম মুরগি বিক্রয় মানে বিক্রি করা, সবকিছু বিক্রি করে ফেলা। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমরা এখন লিখবো। এখন এখানে দেখো 11 নম্বর আসেন, এটা আসেন, সেটা আসে, এবং এটা আমাদের বলছে যে একটি মুরগির দাম কত? 275 টাকা। তাহলে কত? 165 মুরগির দাম করলে কত টাকা মুরগির দাম হবে? হ্যাঁ, 185 মানে কি? আমার অনেকগুলা মুরগি আছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে 275 গুণ 185 টাকা। এখানে তোমরা ব্র্যাকেট সহ আমরা নিয়ে নেবে। হ্যাঁ, 50,875 টাকা মনে ধরো আমরা এটা পারি না। তখন আমরা শিখবো হচ্ছে, এখন আমরা শিখবো এখানে 275 আর 185। তাহলে আমরা এখন এটা দাগ সহ এটা দিয়ে দিব। এখন আমরা 25 আমরা 5 লিখবো। হাতে রইল 2, 5 7 35, 35 37 আমরা 7 লিখবো। হাতে রইল থাকলো 3, 5 গুণে 10, 10 7 13। এখানে আমরা 13 লিখে নেব। 275 আর 5 হচ্ছে 1375। হ্যাঁ, তাহলে আমরা শিখবো 27, 275 আর 185। হ্যাঁ, এটা একটু ক্লোজ করে নিই। 5 8 40, 40 0। হাতে হলো 4, 7 8 56, 56 আর 4 60, 60 আমরা 0 লিখবো। এগুলো হলো 6, 8 2 16, 16 17 18 19 20 21 22 হয়ে গেল। তখন আমরা এখন 22 লিখবো, পুরো 22 লিখবো। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু ক্রস করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা দিয়ে দিব 5 থেকে 5, 7 থেকে 7, 2 একে 2 হয়ে গেল। তারপরে আমরা এখন একটু যোগ করে আমরা শোনা করি। হ্যাঁ, যোগ করে নিই। একটু যোগ করে নেওয়ার পর এখানে কারণে হচ্ছে যে 5 আর 0 এখানে বরাবর লিখবো। বরাবর আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার কারণে আমরা এখন এটা লিখে নিব। তাহলে আমরা এখন লিখে নিব 5 লিখে নিব, 5 লিখে নিব। তারপর এখানে 7, এখানে 7 কত? তাহলে এখানে কত হয়? তাহলে আমি জানি যে এখানে 7 লিখে নেব। হ্যাঁ, 3 আর 5 কত? 3 আর 5 8। তাহলে 2 আর 7 9, 9 একে 10, 10 আমরা 0 বসিয়ে দিই। তাহলে 2 2 4, 4 লিখে নেব। 4 আর 1 4, এখানে 1 আছে, 1 মানে তাহলে আমরা 5। এই তো হয়ে গেল। তাহলে আমার মুরগির দাম হবে, মুরগি 50,875 টাকা। হ্যাঁ, লিখে নিলাম আমরা এখন 50,875 টাকা। তাহলে আমার উত্তরটা হচ্ছে 50,875 টাকা। হ্যাঁ, এখানে আছে
সেলিম তার মুরগি খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন এবং 50,875 টাকায় 185টি মুরগির দাম 50,875। হ্যাঁ, তাহলে আমরা বেশ জানি। হ্যাঁ, বেশ জানি হচ্ছে। হ্যাঁ, তাহলে 50,000 এটা 875 হয়ে গেল। হ্যাঁ, এখন আসো 12 নম্বরে কি বলেছে? একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরকম 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটা পাতা কাগজের প্রয়োজন হবে? মোট কাগজের টুকরা কত পাতা? হ্যাঁ, মোট কাগজের টুকরা কত আমরা বেশ জানি। যে এখন আমরা লিখে নিলে, নাও লিখতে পারলে হবে না। 12 নম্বরে এখন দেখো, একটি খাতায় কাগজ প্রয়োজন 78টি এবং এখানে এরূপ 955 এরূপ মানে সুতন মানে যেহেতু 955টি খাতার কাগজ প্রয়োজন, 55টি খাতার কাগজ প্রয়োজন, তাহলে কত পাতার পৃষ্ঠা কাগজ প্রয়োজন? হ্যাঁ, তাহলে 78 গুণ এখানে 955 লিখে নিলাম। তাহলে এখানে 10টি এখানে আমরা লিখে নিব। তাহলে আমরা মনে করো আমরা এটা পারতেছি না, তাহলে আমরা মনে করো আমরা রাফ লিখে নেব। রাফ লিখে নেওয়ার পর এখানে 955 লিখবে। কতটুকু হাতের লেখা সুন্দর করবে? 955 আর 78 এখানে আমরা দিয়ে দিব। 78 এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিব। হ্যাঁ, 5 8 40 আমরা এখন লিখব। 40-এ আমরা 0 লিখব। হ্যাঁ, 40-এ আমরা কি লিখব? 0 বসিয়ে দিলাম। তাহলে হাতে আছে কত? 1 4 5 8 40 40 আর 4 হয় 44। 44-এ আমরা 4 লিখব। তাহলে আমরা 44 আমরা 4 লিখলাম। তাহলে হলো 4 8 9 72 72 আর 4-এ হয় কত? 73 74 75 76। তাহলে আমরা 76 লিখছি। তাহলে আমরা 76 লিখে নিই। কতটুকু হাতের লেখা সুন্দর করবে? হ্যাঁ, এবং এখানে ক্লোজ করে নিই। তোমরা সব ক্লোজ করে নিই। তাহলে আমরা ধরি 5 7 35 35 আর 35-এর মধ্যে আমরা 35-এ আবার 5 লিখব। হাতে রইল 3। তাহলে আমরা বেশ জানি যে 5 7 35 আর 35-এ আর 3-এ 38 38-এ 8 লিখব। হাতে রইল 3 7 9 63 63 আর 3-এ কত? 63 আর 3-এ 66 এখানে লিখে নিব। হ্যাঁ, তাহলে আমরা এখন এবার একটু হিসাব করা শুরু করব। হ্যাঁ, 0 আর 0 কত? এখানে আমরা 0 বসিয়ে দিলাম। হ্যাঁ, হাতে আসছে কত? হাতে কিচ্ছু নেই। 4 আর 5 5 6 7 8 9। তাহলে 4 9 আর এখানে 4 বসে, তাহলে আমরা 9 লিখব। 9 লিখে ফেললাম। তারপরে হাতে হলো এখানে 6 আর 8-এ কত? 14 4। হাতে হলো 1 6 7 13 13 আর 1-এ হতো 14 14। আমরা এখন 4 বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার হাতে আছে 6 আর 6 আর কত? 6 কে 7। তাহলে হয়ে গেল।
হ্যাঁ 7টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমার অনেকগুলো পাতা হচ্ছে এবং এখানে 78 পাতা এখানে লিখে নিই, পাতা নাও লিখলে হবে না, তাহলে 90 পাতা, অনেকগুলো পাতা আছে। খাতার প্রস্তুত করতে এটা দিস্তা কাগজ দিয়ে আমরা খাতা বানাই। হ্যাঁ, তাহলে এখানে আছে, এখানে কত আছে এখন 74,490। তাহলে আমার উত্তর 74,490। এটা কেন হবে বন্ধুরা, আমরা আবার একটু হিসাব করা যাক। হ্যাঁ, 955 8 গুণ 78, এখানে 0, এখানে 7,640, এখানে এটার সাথে হলে 684, এখানে কত 74,490। খাতা প্রস্তুত করতে এটা আমরা এখন ডিস্টার কাগজ আছে, অনেকগুলো কাগজ, এই যে এটা হচ্ছে এই যে এটাতে কিছু ধরনের লেখা আছে, এই কাগজ দিয়ে আমরা খাতা বানাই। হ্যাঁ, এটা আমরা যে ডিস্টার কাগজ দিয়ে আমরা খাতা বানাই, অনেকগুলো পাতা থাকে। হ্যাঁ, তাহলে উত্তরটা হবে 74,490। উত্তরটি আগে দেখো যে একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন, এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা? তাহলে আমার 74,490 পাতা। হ্যাঁ, তোমার 74,490 পাতা কাগজের প্রয়োজন হবে। হ্যাঁ, তোমার অনেকগুলা কাগজের জন্য প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এখন কতগুলো শেয়ার কমেন্ট করছে একজন শিক্ষাবর্ষে, এই জন্য এখন হ্যাঁ ভিডিওটির একটা ভালো লাগলে একটা কমেন্ট করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি কেমন লাগলো, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট বক্স করবে এবং লাইক কমেন্ট, এবং ভিডিওটি ভালো একটা লিঙ্ক দিয়ে এবং ফেসবুকের লিঙ্কে আমাকে যুক্ত করে ফেসবুকে দিয়ে দিবে। এবং এই ফেসবুক লিঙ্ক হচ্ছে ফেসবুক, ইউটিউব আর টিকটক। হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছো। হ্যাঁ, এবং আজকে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবে এবং আপনার ফেসবুকের লিঙ্কে যুক্ত করবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আজকে আমার অর্থাৎ 3 গুণ এগুলো হচ্ছে সবগুলো যে কমপ্লিট সহ করছি। হ্যাঁ, এই পর্যন্তর জন্য ভিডিওটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলো। এই ভিডিওটি ভালো লাগলে একটা ফেসবুকের লিঙ্কে যুক্ত করবে। এবং পাস করেছি খালি করে প্রশ্নের সঙ্গে অঙ্কটি বসাও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। হ্যাঁ, এই প্রশ্নটা একটু সবগুলো একটু করে নিই, এখানে এটা একটু করে নিই। হ্যাঁ, সবগুলো আমরা পড়েছি। হ্যাঁ, 6 নম্বর পড়েছি, 7 নম্বর পড়েছি, 8 নম্বর, 5 নম্বরে করেছি, এটা করছে, এখানে চ্যালেঞ্জ দেখানো যায়। 6 করেছি, 7 করেছি, 8 করেছি, 9 করেছি, 10 করেছি, 11 করেছি, 12 করেছি। এটা একটা মাটির ব্যাগ। হ্যাঁ, এই ভিডিওটি দেখার এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করুন, ওকে শেয়ার। তোমাদের সকালে আমরা আগামীকালকের জন্য নেক্সট দেখা হবে। তোমরা আপনার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, আবার লিঙ্ক ফেসবুকের লিঙ্কে যুক্ত করো, তাহলে সেটা ভিডিওটি ভালো লাগলে একটা কি করবে, কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।